বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা বলেছেন যে পলাতক ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলকে নিয়ে গৌরব করার কিছুই নেই। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা খুঁজতে গিয়ে কৌশলে পলাতক ফ্যাসিস্টদের পক্ষে ছাপাই গাওয়া তেমন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেই প্রচেষ্টা কিন্তু কঠিনভাবে চলছে। জি, ধন্যবাদ। যে যেখান থেকে শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, বাংলাদেশে এই জন্য আমরা শুরুর থেকে বলতাম যে এই যে হাসিনার ফ্যাসিজমটা, এইটা কিন্তু মূলত এসেনশিয়ালি এটা কি ছিল হলো একটা সাংস্কৃতিক ফ্যাসিবাদ। এবং একটা দেশে ফ্যাসিবাদ হুট করে আকাশ থেকে পড়ে না, তার কন্ডিশন সামাজিকভাবে তৈরি করা হয়। এখন দুঃখজনক হলে সত্য হলো সামাজিকভাবে এটার কন্ডিশন যারা তৈরি করেন তারা হলো লেখক, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, এরাই। এখন বাংলাদেশের শাহবাগের মধ্য দিয়ে, শাহবাগের কৃত্রিম জনজাগরণের মধ্য দিয়ে এখানকার বুদ্ধিজীবীতে একজন আত্মহত্যা করেছিল। আওয়ামী মুক্তিযুদ্ধের চেতনা, যেটা আওয়ামী লীগের মতো করে, হ্যাঁ, যেটা জনযুদ্ধ ছিল, আমাদের গৌরবের একটা জনযুদ্ধ, এটার মুক্তিযুদ্ধের ক্রেডিটও শুধুমাত্র শহীদদের, জীবিতদের ছিল দায়িত্ব দেশটা পুনর্গঠন করার। সেই দেশ পুনর্গঠনের দায়িত্ব না নিয়ে ৭১ উপরে লুটপাটের সিন্ডিকেট গড়ে তুলছিল আবারও, এবং বাকশাল। সেই ধারাবাহিকতা এবং ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের ভারতে আশ্রিত প্রশ্রিত বুদ্ধিজীবীদের দ্বারা এখানে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মধ্য দিয়ে দেশকে একদিকে মুক্তিযুদ্ধের চেতনা, আরেকদিকে সব জঙ্গি রাজাকার। এবং জিয়াউর রহমান, যিনি নিজে শুধু স্বাধীনতার ঘোষণা দেন নাই, রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন, তাকেও পাকিস্তানের দোসর, তার পদক ছিনায় নেওয়া, হেন নাটক নাই যা না করছে। এবং এটার একটা সামাজিক লজিক, যেটাকে বলে সোশ্যাল লজিক তৈরি করতে হয়, সামাজিক যুক্তি। এবং যুক্তি জিনিসটা আমরা শুনলে জ্ঞান হারাই ফেলি, মনে করি যে সত্য আবিষ্কার হবে। নো, যুক্তি দিয়ে মিথ্যা প্রতিষ্ঠিত করা যায়। যুক্তি মানেই জ্ঞান না, যুক্তি মানে হলো একটা বিষয়কে প্রতিষ্ঠিত করার একটা টুলস, একটা হাতিয়ার। সেটা দিয়ে আপনি মিথ্যাও প্রতিষ্ঠা করতে পারেন, সত্যও প্রতিষ্ঠা করেন। যেমন শেখ মুজিবুর রহমান বাথরুমের জানলা দিয়ে চিঠি ফেলে কি করছে, ভাষা আন্দোলনের ঘোষণা দিছে। সে বাথরুমে টয়লেট করে না, খালি চিঠিই লিখছে সারা জীবন। তো আপনি তারপরে আপনি দেখবেন এরকম নানা রকম গোজা মিলতে এই যে কৃত্রিম তথ্য তৈরি করা। হ্যাঁ, আপনার তথ্যকে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন। হ্যাঁ, এবং এটাও আপনি আবার টয়লেট পাবেন বা অন্য কিছু পাবেন। তো যাই হোক, আপনি এই যে আপনার এটাকে যেটা বলা হচ্ছে যে আপনার এই পলিটিক্যাল ট্রুথ, যেটা মিথ্যার চেয়ে ভয়ঙ্কর। আপনি মিথ্যা যদি বলে কোনো জিনিস, কোনো মানুষ, সেটা কিন্তু আপনি একবার দুইবার করে টের পেয়ে যাবেন যে জিনিসটা মিথ্যা। কিন্তু যখন পলিটিক্যাল ট্রুথ কি, পলিটিক্যাল ট্রুথ হলো মিথ্যা না, পলিটিক্যাল ট্রুথ হলো সত্য মিথ্যার মিশ্রণে একটা জিনিস তৈরি করা হয়, যেটা আওয়ামী লীগ একটা শিল্পকলার পর্যায়ে নিয়ে গেছিল। এবং এই শিল্পকলার শিল্পী ছিল কারা? আমাদের সমাজের চিহ্নিত টাউট, বাটপার, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক, এরাই তো। এখন এখানকার মধ্যে যারা ক্রিমিনাল, যাদের পাপটা, যারা এই পাপের সম্মুখ সারির পাপী আর কি, তারা পর্দার অন্তরালে চলে গেছে, কেউ লুকায় আছে, কেউ পালাই গেছে। কিন্তু যারা ওরকম ক্রিমিনাল না, কিন্তু এই ক্রিমিনালদের দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর সহযোগী, মানে ধরেন খুনি না, কিন্তু অস্ত্রটা আগায় দিছে আপনাকে, সে নিজে খুন করেনি, তারা এখন জাতির বিবেকাগারে হাজির হয়েছে। এই যে জাতির বিবেকাগারে হাজির হইতে পারলো, এটা কেন পারলো? পারলো হলো এই যে আমাদের এখানে মানে অভ্যুত্থানের পরে আমরা যেটা আপনি আজকে আলোচনা করেছেন, সেটা হলো যে আমরা এই অভ্যুত্থানটা কেন হয়েছিল? অভ্যুত্থানটা হয়েছিল একটা সলিডারিটির মধ্য দিয়ে, মানে কমন ভিকটিমহুড আমাদের ঐক্যবদ্ধ করেছিল। একটা গৃহবধূ, প্রাইভেটের ছেলে, বিশ্ববিদ্যালয়, বেকার, আস্তিক, নাস্তিক, শাপলা, শাহবাগী, হ্যাঁ, প্রগতিশীল, অপ্রগতিশীল, নির্বিশেষে আমরা কমনলি ভিকটিম ফিল করেছিলাম হাসিনার এই দুঃশাসনের জন্য। সেই ঐক্যবদ্ধ এই ভিকটিমহুডের ঐক্যই আমাদেরকে হাসিনা পতন আন্দোলনকে বেগবান করেছে এবং হাসিনার পতন সক্ষম করেছে, মানে আমরা বিজয় অর্জন করেছি। কিন্তু বিজয় অর্জন করার পরে আমরা যে কাঠামো ভিতরে এসে বসলাম, সেটা হাসিনারই কাঠামো। এবং অভ্যুত্থানের পরে এই যে অভূতপূর্ব ঐক্যের মধ্য দিয়ে আমরা অভ্যুত্থান অর্জন করলাম, আমরা পরে এই ঐক্যের দিকে মনোযোগী রইলাম না। এই সলিডারিটি, এই যে দরদ, এই যে একজনকে মারলে আমরা 1,00,000 জন মরতে প্রস্তুত হয়ে যাচ্ছি, এর চেয়ে বড় স্যাক্রিফাইস তো আর হয় না। সেখানে কোনো স্বার্থ, কোনো পাওয়া না পাওয়ার আকাঙ্ক্ষা, কোনো কিছু কাজ করলো না। এক আবু সাইদ, সবাই আবু সাইদ হওয়ার জন্য রাস্তায় নেমে গেল। যে এইটার যে স্পিরিট, এটা অন্য লেভেলের। এটা আমি একটা 1000 বার বইলেও ব্যাখ্যা করে বোঝাইতে পারবো না এই জিনিসটা। কিন্তু এইটা থেকে আপনি সইরে আইসা যখন ক্যাবিনেটের দিকে মনোযোগী হয়ে গেলেন, তখন আপনি নিজেই অভ্যুত্থানের থেকে দূরে সরে গেলেন এই অর্থে যে আপনি তো এমন একটা আবেগ, এমন একটা আপনার পরম
প্রেরণার মধ্য দিয়ে, যেটাকে স্পিরিট বলি আমরা, সেটার বাংলা চেতনা না মোটেই, পরম প্রেরণার মধ্য দিয়ে আপনি মরতে রাজি হয়ে গেলেন, জীবন দিতে উদ্বুদ্ধ হলেন, সেইটা এবং যে সলিডারিটি তৈরি হইলো, একজন আরেকজনের প্রতি যে মমত্ববোধ, যে ভ্রাতৃত্ববোধ, যে মমতা, হ্যাঁ আমরা চিনি না জানি না, আমার সাথে তার চিন্তা পোশাকের তফাৎ, কিন্তু তারপরেও যে মমত্ববোধ নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলে দাঁড়াইলাম, এই মমত্ববোধটার আলোকেই জাতি গড়ে তোলা দরকার ছিল। কিন্তু সেই মমত্ববোধ থেকে যখন একটা অংশ ক্যাবিনেটের দিকে মনোযোগী হয়ে যায়, তখন এই যে সলিডারিটি তৈরি হয়, সেখানে হতাশা তৈরি হয়। এটা অভ্যুত্থানের পরে পৃথিবীর বহু দেশেই ঘটছে, আমাদের এখানেও ঘটছে, কিন্তু আমাদের এখানে এটা ঘটা উচিত ছিল না। কেন উচিত ছিল না? কারণ এখানে অনেক পুরানা পলিটিক্যাল পার্টি দীর্ঘদিন যাবৎ তারা রাস্তায় সংগ্রাম করছিল, এবং এই পলিটিক্যাল যে আপনার যেটাকে আমরা বলি যে বন্দোবস্ত, তার সাথে জনগণের একটা কি বলবো অবিশ্বস্ততার সম্পর্ক ছিল, যে কারণে আপাত নন পলিটিক্যাল নন পার্টিজান একটা ব্যানারে আন্দোলনটাকে সফল করতে হলো। জনগণ বিশ্বাস, এখানে আগেও বিএনপি জামাত পিটাইয়ে মারা হইতো, নতুন তো না, কিন্তু যখন নন পার্টিজান, ডেফিনেটলি পলিটিক্যাল বলতে হবে, এই ব্যানারটা যখন সামনে এসে দাঁড়াইলো বৈষম্য বিরোধী, তার আন্দোলনটা সফল হইল, সবাই আমরা দাঁড়াইলাম। এই যে আমি ব্যাকগ্রাউন্ডটা বললাম, এগুলো বহুবার বলছি, আজকেও আবার বলতে হইল। কেন বলতে হইলো? বলতে হইলো এই যে সলিডারিটি আমরা অর্জন করলাম, এই সলিডারিটির মধ্যে একটা মহত্বের পরিবেশ তৈরি হইল। এইবার এই মহত্বের পরিবেশের সুযোগ নিয়ে ঢুকে বলো কতগুলো কীট পতঙ্গ আন্তরিকতার পরিবেশের মধ্যে, এই আন্তরিকতার পরিবেশের মধ্যে এই এটাকে বলা হয় কি, সমাজের আওয়ামী লীগ শুধু আমাদের লোকজনকে হত্যা করে নেই, গুম করে নেই, আমাদের সমাজের অপরিণীয় ক্ষতি যেটা করছে, মোরাল ফ্যাব্রিক ভেঙে দিছে সমাজের। এটাকে বলা হয় জলীয় বুদ্ধিজীবী ও তরল সমাজ। তরল মানে কি, এই যে এখানে চা রাখছেন না, এটা যদি এখানে একটা পাতিল রাখেন, এটা ঢালিয়া দেবে, পাতিলেও ধরবে, পাতিলের মতো করবে, বোতল দেন, বোতলও ঠাসা যাবে। ফলে এই যে তরল বুদ্ধিজীবিতা, যখন যেমন আওয়ামী লীগের সময় তারা আওয়ামী লীগের প্রশংসা করেছে, হ্যাঁ শেখ মুজিবের প্রশংসা, খালেদা আপনার আপনার এই শেখ হাসিনার সমস্ত কিছু তাকে দেবী তুল্য করে ফেলা, হ্যাঁ, এবং তার যে প্রেস কনফারেন্সগুলো, এগুলো এটা একটা কমেডি শোতে পরিণত করছিল যারা। এবং এই পুরা সময়ের যারা সুবিধাভোগী অথবা সুবিধাভোগীদের আশ্রিত প্রশ্রিত যারা, হ্যাঁ, তাদের একটা অংশ আজকে ক্ষমতারও কাছাকাছি, ক্ষমতার এই যে উদারতার পরিবেশের সুযোগ নিয়ে। তো ফলে এই জন্য আমি বলতেছি, আমাদের যেটা গুরুত্বপূর্ণ ক্ষতি যেটা হলো, সেটা হলো যে এই যে কাঠামোটা, আমরা এই কাঠামোটা হাসিনার কাঠামোর মধ্য দিয়ে শুধুমাত্র ক্ষমতার মুখটা চেঞ্জ হলো, চেঞ্জ হওয়ার মধ্য দিয়ে হাসিনার মানসিকতার লোকগুলোকে পুনর্বাসনের সুযোগ ফ্রম ভেরি আর্লি স্টেজের মধ্যে রয়ে গেছিলো, এই ব্যবস্থার মধ্যেই রয়ে গেছিলো। তারা তো এই ব্যবস্থার ভিতর থেকে চলে যায় নাই, এবং হাসিনা যেহেতু এই যে মোরাল ফ্যাব্রিকটা ভেঙে দিয়ে গেছে, ফলে এই যে বুদ্ধিজীবিতা, তাদের চক্ষু লজ্জা থাকা দরকার ছিল, হ্যাঁ, সেই চক্ষু লজ্জার বিসর্জন দিয়ে তারা, ঠিক আছে, এই 1 বছর আগেই 1.5 বছর আগেই তারা হাসিনা বইলে মুখে ফেনা তুলে ফেলছে, হ্যাঁ, আজকে অকথ্য ভাষায় ইউনূসের এই যে সমালোচনা করা যাবে, হ্যাঁ, করে এই যে আগের আমলকে যেটা আপনি বললেন নর্মালাইজ করার চেষ্টা করা, এবং তখন যেটা হবে, এবং এই যে শত শত হাজার হাজার আওয়ামী বট আইডিগুলো দিয়ে মতামত উৎপাদন করার মধ্যে দিয়ে, যেমন এখন একটা আওয়ামী লীগের সমালোচনা করলে প্রচুর জয় বাংলা জয় বঙ্গবন্ধু কমেন্ট আসে, হ্যাঁ, এই বট আইডিগুলোকে ফলে এই যে ফেক আইডিগুলো দিয়ে রিয়েল দালালগুলোকে নামানো, এবং ফেক আইডিগুলোর সাপোর্টে রিয়েল দালালগুলো মিলে একটা আওয়ামী লীগকে নর্মালাইজ করার প্রচেষ্টা, এবং সেখানে একটা লজিক তার উপর হচ্ছে, আমরা তো ইনক্লুসিভ ইলেকশন চাই, গণতন্ত্রের উত্তরণ চাই, সেখানে আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন কীভাবে হবে? এই যে মামার বাড়ির আবদার, অথচ তারা জানে না পৃথিবীর কোনো দেশেই ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের অভ্যুত্থানের মধ্যে পতনের পরে গণতান্ত্রিক উত্তরণে, দেশ পুনর্গঠনে সেই ফ্যাসিবাদী শক্তিকে আর এক্সেপশন বা এক্সেপ্টেড হিসাবে বিচার করা হয় না, পৃথিবীর কোনো দেশে হয় না, কিন্তু আমাদের দেশে এই দাবিটা কেন তোলা হচ্ছে?